হাজবেন্ড যখন কর্মসূত্রে বাইরে থাকে তখন যেন দিন রাত সবই এক মনে হয়, কিছুতেই সময় কাটতে চায় না। কারোর সাথে গল্প করে কোনো কাজকর্ম করেও যেন মনে হয় কিছু না কিছু একটা মিসিং। অলওয়েজ এটা সবার ক্ষেত্রেই হয় নিশ্চয়ই, তাই না? তো মনে হলো কিছু তো একটা করতে হবে সময় কাটানোর জন্য। তো অনেক দিন ছাদে যাওয়া হয় না, তো ছাদে গিয়ে দেখি কি এই ছোট ছোট যে গাছগুলো দেখছো এগুলো অল্প কয়েকটা নিয়ে এসেছিলাম, আর কয়েকদিনই এত ভরে গেছে। তো মনে হলো ওগুলো একটু কেটে অন্য কোথাও লাগানো যাক, তাহলে আরও বেশি করে সুন্দর সুন্দর ফুল দেখতে পাবো। আর দেখছো এই সবেদা গাছটা, এই গাছটা আমরা নিয়ে এসেছিলাম, তখন ফল ফুল কিছুই ধরেনি, ছোট ছোট ফল এসছে গাছটায়, দেখা যাক কী হয়। আর ছোট্ট একটা ছাদ বাগান আমার হাজবেন্ড বানিয়েছে, সেটার ভিউ আমি অন্য একদিন দেব, কারণ কিছুটা বাকি আছে, টোটাল কমপ্লিট হলে দেখাবো তোমাদের সবাইকে। তো এখানে দেখো এই গোলাপ গাছের কয়েকটা গোলাপ হয়েছে, ভাবলাম একটু কেটে ঘরে রাখা যাক, তাহলে ঘরের ভিউটাও সুন্দর লাগবে দেখতে, আর একটু গন্ধও ছড়াবে, তাই না? গোলাপের গন্ধ তো সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তাই তো আমি ওই ফুল গাছগুলো ছোট ছোট ডাল কেটেছি এবং এখানে মাটির তৈরি করেছি, মাটি আর গোবর সার দিয়ে, আর এগুলো ছোট ছোট করে কেটে টবে আমি বসিয়ে দেব। তো বসানো হয়ে গেছে, তো দেখো এইভাবে আমি এই বোতলটায় লাগিয়েছি, দেখা যাক কী হয়। দেখতে তো ভালোই লাগছে, এবার গাছগুলো যদি বেঁচে যায়। তো হঠাৎ করে দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঠিক আছে? তো বৃষ্টি হওয়ার জন্য আরও খুবই ভালো হয়েছে, কারণ গাছগুলো পুরো তাজা হয়ে গেছে। তোমরা নেক্সট ডে দেখো এই ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে গেছে। তো এটা দেখে আমার হাজবেন্ড জানিয়েছে যে আমাকে একটা হ্যাঙ্গিং টব কিনে দেবে এই গাছগুলো লাগানোর জন্য। আমি তো খুব খুশি। এবং কয়েকদিন আগে আমার হাজবেন্ড এই গাছগুলো আবার লাগিয়েছিল ব্যালকনিতে, তো এগুলো সেখানেও সুন্দর ফুল ফুটতে শুরু করেছে, এবং এগুলো একটা দুটো লাগালেই পুরো ছড়িয়ে যায়, ভালোও লাগে দেখতে। আর গোলাপগুলো দেখো আমি একটা কাচের গ্লাসে একটু জল নিয়ে রেখে দিয়েছি, গন্ধও যেমন সুন্দর ছড়াচ্ছে, দেখতেও ভালো লাগছে। আমার চ্যানেলটা ভালো লাগলে এবং ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।